এরপর রঘুনাথ দাস গোস্বামী ফিরে এলেন সংসারে, কিন্তু তার মন আর সংসারে বসছে না। গৌরচরণে তার এত অনুরাগ হলো যে সংসারের বিপুল ঐশ্বর্যে প্রাচুর্যের মধ্যে থেকেও তার আর সংসার ভালো লাগছে না। একে বলে কৃপা। শাস্ত্র বলেন, মহতের কৃপা বিনা কোনো কার্য নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না হয় ক্ষয়। রঘুনাথ দাস গোস্বামী মন এখন গৌরচরণেই পড়ে রয়েছে। কোনো কাজে তার আর মন বসছে না, কিছুই তার এখন ভাল লাগছে না। তাই সব সময় তার শুধু ওই গৌরের কথাই চিন্তা করছেন তিনি। গৌর নাম অমিয় ধাম, প্রীতি গৌর গাথা, আবার জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা, গৌর বিহানে নাবাচি পরাণে, তাই তো গৌর করেছি সার, গৌর বলে যাহুক পরাণ, কিছু নাহি চাহিয়ার, গৌর ধর্ম গৌর কর্ম গৌর বেদের সার, ও গো গৌর পদে প্রাণ সপিছি গো, গৌর করিবে পার। এমন ভাব রঘুনাথ দাস গোস্বামী। তিনি গৌর বিনে আর আন জানেন না। এদিকে রঘুনাথ দাস গোস্বামীর পিতা গোবর্ধন, তারা মনে মনে ভাবছেন যে ছেলেকে তো আর ঘর বেঁধে রাখা সম্ভব হচ্ছে না। তখন তারা ঠিক করলেন তাদের ছেলেকে যদি বিবাহ দেয়া যায় তাহলে হয়তো ছেলের মন ঘরে বসতে পারে।